আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব কমন রোগ নিয়ে আলোচনা করব। কমন রোগটা হচ্ছে কি, বিড়াল হলুদ কালার বমি করতেছে, অন্ধকারে শুয়ে থাকতেছে এবং ওর ভিতর প্রচণ্ড পরিমাণ দুর্বলতা দেখা দিচ্ছে। এই সমস্যাটা বেসিক্যালি কেন হয়? এই সমস্যাটা হইলে আমরা আসলে এটি কীভাবে সমাধান করতে পারি, সেই বিষয়টা সম্পর্কেই জানাবো আজকে আপনাদেরকে। আপনারা একদম দেখতেই পাচ্ছেন যে প্রথম যেই পয়েন্টটা লেখা সেটা হচ্ছে বিড়ালের হলুদ কালার বমি। বিড়ালের হলুদ কালার বমি শুধুমাত্র একটা কেসেই হয়, সেটা কি, ফ্লুতে যদি আপনার বিড়ালটা আক্রান্ত হয়। বুঝতে পারছেন? বিড়ালের আমরা যে ক্যাট ফ্লু বলি, যেটা কিনা মরণঘাতী একটা রোগ, ওই ক্যাট ফ্লু রোগটা যদি আলটিমেটলি ওর ভিতর ডেভেলপ করে, তখন হচ্ছে ও এই হলুদ কালার বমিটা করে। বিড়ালের বমিগুলো আপনারা কিভাবে চিনতে পারেন? যেমন ধরুন ও সাদা কালার বমি করছে। সাদা কালার বমিটা বেসিক্যালি হয় কখন? এটা যদি গ্যাসের সমস্যা থাকে। ওই গ্যাসের সমস্যাটার থেকে আল্টিমেটলি বিড়াল সাদা কালারের বমি করে। তারপরে ধরেন যে একটু সবুজ, সবুজ কালারের বমি করছে। এইটা কখন করে? এইটা হচ্ছে ওর যদি লিভারে কোনো সমস্যা থাকে বা ওর পেটে যদি প্রচণ্ড পরিমাণে কৃমি থাকে, তখন সাধারণত ওর বমির কালারটা একটু সবুজ, সবুজ কালার হয়। আর বিড়াল একদম হলুদ কালার বমি করবে যখন কিনা ও ক্যাট ফ্লু দ্বারা আক্রান্ত হবে। এছাড়া আর অন্য কিছু না। এখন ক্যাট ফ্লু দ্বারা আক্রান্ত হইলে একদম প্রথম যে সাইন সিম্পটমটা প্রকাশ পায় সেটা হচ্ছে ও বমি করে। আপনি কিছু খাওয়াইতে গেছেন, ওই খাবারটা ওর পেটের ভিতর না থেকে হলুদ কালারের বমির মাধ্যমে বের হয়ে আসবে। এছাড়াও কিন্তু ক্যাট ফ্লুর আরও অনেকগুলো সাইন সিম্পটম আছে। যেমন এই হলুদ কালার বমির পরে পরের সাইন সিম্পটম কি, ওর প্রচণ্ড পরিমাণে জ্বর আসবে, শরীর কাঁপুনি দিয়ে অনেক জ্বর থাকবে। আর খাবার দাবার তো বন্ধ হয়েই গেছে। তারপরে আস্তে আস্তে পাতলা পায়খানা, প্রথম দিকে দেখবেন যে পটিটা খুব অল্প অল্প পাতলা হচ্ছে। তারপরে দেখবেন একদম দুর্গন্ধযুক্ত পাতলা হয়ে গেছে, মানে তখন ও আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না। এই স্টেজে ওর পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে। মাঝে মধ্যে তো দেখা যায় পটির সাথে রক্ত পর্যন্ত বের হয়। তো এরকম অনেকগুলো সাইন সিমটম ধীরে ধীরে প্রকাশ পাবে আপনি যদি ট্রিটমেন্ট না করান। প্রথম 1 থেকে 2 দিনের মধ্যে যদি ফ্লু ট্রিটমেন্টটা করাইতে পারেন, তাহলে আলটিমেটলি ফ্লু ভালো হয়ে যায়। কিন্তু আপনি 1 দিন, 2 দিন বা 3 দিন পর্যন্ত দেখতেছিলেন যে এই বমি বন্ধ হয় কিনা। ও রিপিটেডলি এরকম বমি করতেছিল, আর এই টাইমটায় তো ও কিছু খাবে না। তো দেখা যায় যে বিড়াল এরকম যদি 3 থেকে 4 দিন পরে আপনি ভেটের কাছে নিয়ে যান, ওই টাইমটায় আসলে বিড়ালের শরীর একদম ছেড়ে দেয়। আর ওই যে যখন ছেড়ে দিচ্ছে, ওই মোমেন্টটার থেকে বিড়ালটাকে আর কি করা যায় না, রিকভারি করে সুস্থতার দিকে নিয়ে আসা খুব কষ্ট হয়ে যায়। মোস্ট অফ দ্যাম টাইমে বিড়াল আর তখন রিকভারি করেই না বলতে গেলে। আবার কিছু কিছু বিড়াল আছে রিকভারি করে, কিন্তু প্রথম 2 দিনের মধ্যে আপনি যদি ট্রিটমেন্টটা করান, তাহলে রিকভারি রেটটা অনেক বেশি পরিমাণে থাকে। এবং এইটা বলা যায় যে ও একদম সুস্থ হবেই। এটা মানে তখন আর মারা যায় না ক্যাট ফ্লুতে আক্রান্ত হইলে। এখন কথা হচ্ছে আপনি আসলে কি কি ট্রিটমেন্ট করাবেন। এই ক্যাট ফ্লুটা কিন্তু একটা ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজের কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। এটাকে আপনার ওর যে সাইন সিমটমগুলো প্রকাশ পাচ্ছে, সেই সাইন সিমটমগুলোর বিপরীতে ওকে আলটিমেটলি মেডিসিন দিতে হবে। যেমন ধরুন ওর প্রচণ্ড পরিমাণে শরীরে জ্বর আসছে, তাহলে জ্বর কমানোর আমরা একটা ওষুধ এখানে ব্যবহার করব। ও যেহেতু খাবার খাইতে পারতেছে না, ও যেহেতু বমি করতেছে, পাতলা পায়খানা হচ্ছে, ওর বডির থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে। এই পানিটা যেন ওর বডির ভিতরে থাকে, এই জন্যে আমরা ওকে একটা স্যালাইন করতে পারি। তারপরে হচ্ছে ওকে একটু নিউট্রিয়েন্ট ওর বডিতে ইনজেক্টেবল ফর্মে দিতে পারি। এরকম পাতলা পায়খানাটা যেন সামনের দিকে আর না হয়, এই জন্য পাতলা পায়খানা বন্ধের জন্য মেট্রোনিডাজোল গ্রুপের কোনো একটা ওষুধ আমরা এখানে ব্যবহার করতে পারি। এরকম সবগুলা ওষুধের যদি একটা কম্বিনেশন ফর্ম আপনি প্রথম 2 দিনের মধ্যেই শুরু করতে পারেন, তাহলে আপনার এই বিড়ালটা ক্যাট ফ্লুর থেকে আস্তে আস্তে দেখবেন যে সুস্থতার দিকে গেছে। এটা আমার প্রথম দিকে হচ্ছে যে বিড়ালগুলা দেখতাম, ওগুলা সেরকম বাঁচত না, কিন্তু যখন এই কম্বিনেশন ফর্মে এই সবগুলা ড্রাগকে একসাথে ব্যবহার করতেছি, তখন আর এখন পর্যন্ত সেরকম আর বিড়াল মারা যায় না ক্যাট ফ্লুতে আক্রান্ত হইলে। ওরা মোস্ট অফ দ্যামই আলটিমেটলি রিকভারির দিকে যায়। তো আপনারাও একদম প্রথম দিকে যদি ভেটের সাথে কনসাল্ট করেন, তাহলে দেখবেন যে আপনাদের বিড়ালটাও সুস্থতার দিকে চলে গেছে। আপনাদের আশেপাশে যদি কোনো ভেট না থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব স্বল্প খরচে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, সেটাই আমি আশাবাদী। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।